টানা ৬ দিনের অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে লণ্ডভণ্ড পাহাড়ি জেলা বান্দরবান। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে একের পর এক তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগই এখন পানির নিচে। 10 জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও রাতে নতুন করে শুরু হয় মুষলধারে ভারী বৃষ্টি। ফলে নদ নদীর পানি বেড়ে জেলা সদর, রুমা, নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম ও রোয়াংছড়ি উপজেলার অন্তত 29টি ইউনিয়ন এখন সম্পূর্ণ প্লাবিত। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সোমবার থেকে প্রায় পানি বন্দী। এটা আমার নিজের ঘরও ডুবে গেছে। এখন এই লিংজির পাড়ার মধ্যে 70 পরিবার মতো আছে, এখানে 40 পরিবার মতো সবাই পানিতে ডুবে আছে। এখন বাইরে হতে পারতেছি না। এদিকে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে জেলার বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়া ও ভেঙে পড়ায় ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি সহ দেশের অন্যান্য জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। রুমা যে রাস্তাটা আছে, আমরা বান্দরবান থেকে যাইতে পারি না। আর ওখানে বিশেষ করে বিভিন্ন জায়গার মধ্যে মাটি ভাঙছে, তারপরে আপনার এই পাহাড় ধস হয়েছে। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জেলার বিদ্যুৎ সরবরাহ এবং মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। প্লাবিত এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ ও খাদ্য সংকটে ভুগছেন। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বাহিনী সদস্যরা আছেন, ফায়ার সার্ভিস আছে, স্থানীয় গণ্যমান্য এবং জনপ্রতিনিধিরা আছেন। এখানে আপনার হেডম্যান কারবারিরা আছেন। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগের মোকাবিলা আমরা চেষ্টা করছি। জেলার 54টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন।